আজ আমার বলতে ইচ্ছে করছে, এই যে অকাল বোধন কথাটা আমরা প্রায় শুনি, ঠিক অকাল বোধনটা কি, তার রহস্যই বা কি, সেই রহস্য আজকে ভেদ করা যাক। দেখুন, এই সংসারে দেখা যায় যারা কোনোভাবে বিশেষ শক্তিমান হয়েছেন, তারা শক্তি রূপিণী কাউকে আশ্রয় করেই তবে শক্তিমান হয়েছেন। এ কথা রামচন্দ্র, রাবণ প্রত্যেকের ক্ষেত্রে সত্য। রামের মতো রাবণেরও কিন্তু বিরাট প্রভাব ও প্রতিপত্তি। তিনি দারুণ শক্তিমান, শক্তিময়ী চামুণ্ডা দেবী তার ইষ্টদেবী। গোপনে রাবণ মনে হয় তন্ত্র সাধনা করতেন। অপরদিকে শ্রীরামচন্দ্রের ইষ্টদেবী চণ্ডিকা, ভদ্রকালী। তবে চণ্ডীকারিণী চামুণ্ডা আগে রাবণের ভালোবাসায় আবদ্ধ ছিলেন, কিন্তু পরে ব্রহ্মার পরামর্শে রামচন্দ্র অকালে দেবীর বোধন করে পূজা করলে দেবী খুবই তুষ্ট হন এবং রাবণকে ছেড়ে দিয়ে রামচন্দ্রের কাছে চলে আসেন। এর ফল হল রামচন্দ্র মহাশক্তিশালী হয়ে উঠলেন। দেবী দুর্গাকে নিয়ে কথা বলছি। আজ বলছে অকাল বোধনের রহস্য। শ্রীরামচন্দ্র দেবীর অকালে বোধন করলেন কেন? এটা আমাদের অনেক সময় মনে হয়, আমরা বলি অকাল বোধন। আসল দুর্গা পূজাটা বাসন্তী পূজার সেই সময়টা, ওই গ্রীষ্মকালে। আর এই সময় যে শরতের যে পুজো, এটা অকাল বোধন। তাহলে কি দেবদেবীরা এই সময় জাগ্রত নয়? এটি একটা পৌরাণিক মত, যেখানে বলা হচ্ছে দেবতারা আমাদের মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত জেগে থাকেন এবং শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত ঘুমিয়ে থাকেন। এই হিসেবে মানুষের জীবনে 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হলেও দেবতাদের কিন্তু 6 মাসে দিন, যেটা উত্তরায়ণ নামে খ্যাত, এবং 6 মাসে রাত্রি, যা দক্ষিণায়ন নামে পরিচিত। আর এই দক্ষিণায়নের মধ্যেই শরৎকাল পড়ে যাচ্ছে। দেবতাদের মতো দেবী ভগবতী এই সময় ঘুমিয়ে কাটাচ্ছেন। অথচ এই সময় দেবীকে জাগিয়ে তোলা দরকার, নইলে রাবণের অত্যাচার কমবে কী করে? আবার শক্তিশালী কুম্ভকর্ণেরও এই সময় নিদ্রাভঙ্গ হয়েছে, যাকে বলা যায় অসময়। তিনিও তো পিতার মতো রামকে এবার নিপীড়ন করবেন। আর অসুরদের ক্ষমতা বৃদ্ধি হলে মর্তে রামরাজ্য প্রতিষ্ঠা হবে কি করে? ধরাতলে কিভাবে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে? দেবতারা প্রমাদ গুনলেন। দেবতারা দল বেঁধে জগৎপিতা ব্রহ্মার আলয়ে গিয়ে রামের প্রাণ রক্ষার্থে পরামর্শ চাইলেন। তখন ব্রহ্মা বললেন যে আদ্যাশক্তি মহামায়ার কৃপা ব্যতীত তো রাবণকে পরাজিত করা সম্ভব নয়। কিন্তু কি করে হবে? দেবী তখন নিদ্রিতা। তার বোধন না হলে, তিনি জাগ্রতা না হলে রামের তো যুদ্ধ জয়লাভের কোনো সম্ভাবনাই নেই। এইসব ভেবে ব্রহ্মা বললেন, এসো দেবীকে জাগ্রত করার জন্য আমরা তার মহিমা সূচক স্তব করি। এইভাবে জগৎ পিতার পরামর্শে তারই সঙ্গে দেবতারা আদ্যাশক্তির স্তব শুরু করলেন। দেবতাদের আন্তরিক শ্রদ্ধা ভক্তিপূর্ণ স্তবে জগৎ মাতা খুশি হয়ে কার্তিকেয় শক্তি কৌমারী মূর্তিতে আবির্ভূতা হয়ে স্বয়ং ব্রহ্মাকে বললেন, আপনারা আগামীকাল মর্তে গমন করুন এবং সেখানকার এক বিল্ল বৃক্ষমূলে জননীর বোধন করবেন। আপনাদের প্রার্থনায় তিনি জাগ্রতা হবেন। এই জগন্মাতাকে প্রবুদ্ধা করে যথোচিত অর্চনা করলে নিশ্চয়ই শ্রীরামচন্দ্রের কার্যসিদ্ধি হবে। বললেন, কৌমারী মূর্তিতে আবির্ভূতা হয়ে এক শক্তি। কৌমারী দেবী বললেন, আগামীকাল আপনারা মর্তে গমন করুন, সেখানকার এক বিল্ল বৃক্ষমূলে জননীর বোধন করবেন। ব্রহ্মাকে বললেন, কৌমারী মূর্তিতে আবির্ভূতা হয়ে এক শক্তি। কৌমারী দেবীর এমন আদেশ পেয়ে পরদিনই ব্রহ্মা সদল বলে মর্তলোকে চলে এলেন আর হিমালয় অঞ্চলের এক নির্জন স্থানে
একটি মনোহর বিল্লবৃক্ষ দর্শন করলেন। সেই বৃক্ষের সবুজ ঘনপত্র রাশির মধ্যে কাঁচা সোনা রঙের মতো এক অপূর্ব বালিকাকে নিদ্রিত অবস্থায় দেখতে পেলেন। ব্রহ্মা স্বীয় বুদ্ধি বলে এই বালিকা রূপিণী কন্যাকে মনে করলেন সাক্ষাৎ জগৎজননী এবং অন্য দেবগণ সহ তাঁর স্তব স্তুতি দ্বারা বোধন করতে লাগলেন। ব্রহ্মা স্তব মন্ত্রে বললেন, হে মহাদেবী, তুমি মহেশ্বরী, এই ভূতল তোমার ক্রীড়াভূমি, তাই তুমি এখানে আগমন করেছ। তুমি একই সঙ্গে শত্রু ও মিত্র রূপা, ইহ জগতে বন্ধনকারিণী রূপে তুমি শত্রু এবং মুক্তিদায়িনী রূপে তুমি মিত্র। এমনকি মহাযোগীগণ ধ্যান ও যোগেও তোমাকে ধরতে পারেন না। হে দেবী, যেখানে যা কিছু শক্তির খেলা সবই তোমার। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি জানি আমার শক্তিও তোমার। রুদ্র, ইন্দ্র, দেবতা সবই তোমার শক্তিতে শক্তিমান। তুমি তাই সর্বশক্তি রূপিণী। রাম রাবণের যুদ্ধে রামের শক্তি তোমার, আবার রাবণের শক্তিও তোমার। তাই আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, তুমি সকল শক্তি নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে চলে যাও। সমগ্র শক্তি দ্বারা তুমি রামকে সাহায্য করো। হে মা, তুমি জাগ্রত হও। এই জন্যই আমরা তোমার বোধন করছি। সৃষ্টিকর্তা ব্রহ্মাস্তবে দেবী সন্তুষ্টা হলেন এবং সহসা ছদ্মবেশী বালিকা মূর্তি পরিত্যাগ করে উগ্র চণ্ডিকা রূপে ব্যক্ত হলেন। তার সেই ভুবন মোহিনী রূপ দেখে ব্রহ্মা বললেন, দেবী, আমরা অকালে তোমাকে ডাকছি শুধুমাত্র শ্রীরামচন্দ্রকে অনুগ্রহ করবার জন্য, যাতে রাবণ বধ সম্পন্ন হয়। আর আজ থেকেই যতদিন না রাবণ বধ হচ্ছে ততদিন তোমাকে অর্চনা করে যাব। তাছাড়া যেভাবে তোমার বোধন করে আমরা তোমার অর্চনায় ব্রতী হয়েছি, সেভাবেই যতদিন সৃষ্টি বিদ্যমান থাকবে মর্তের লোকেরা তোমার পূজা করে যাবে। হে দেবী, এখন কৃপা করে তুমি সর্বশক্তি দিয়ে রামচন্দ্রকে রাবণ বধে সহায়তা দাও। জগৎ পিতা ব্রহ্মাস্তবে সন্তুষ্ট। সদ্য জাগরিতা দেবী বললেন, আমি সপ্তমী তিথিতে রামচন্দ্রের দিব্য বাণে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণের মহাযুদ্ধ হবে এবং অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণ নিহত হবে। দশমীতে তোমরা শ্রীরামচন্দ্রের বিজয়োৎসব সম্পন্ন করবে। আমি অকাল বোধনের রহস্যের কথা আপনাকে বলে চলেছি। আমরা দেখবেন দুর্গাপুজোর কথা বলি যখন, তখন অকাল বোধনের কথা বলি। তার কারণ আসল যে দুর্গাপুজো সে তো অন্য মাসে, সে তো গ্রীষ্মকালে। কিন্তু এখন যে পুজোটা সেটা রামচন্দ্র হঠাৎ করে করলেন এবং রাবণ বধের জন্য ব্রহ্মার পরামর্শে এই অকাল বোধনটি তিনি করলেন। জগৎ পিতা ব্রহ্মার নির্দেশে শ্রীরামচন্দ্র দেবী পূজার আয়োজন করলেন এবং হনুমানকে দিয়ে 108টি নীল পদ্ম আনিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে মনস্থ করলেন। কিন্তু দেবী মহামায়া রামচন্দ্রের ভক্তিকে একটু পরীক্ষা করে নিতে চাইলেন। দেবতারা তো এরকম অনেক রহস্য করতেন, মাঝে মাঝে একটু মায়ায় ভুলিয়ে দিতেন। ঠিক সেরকম রামচন্দ্রের ভক্তিকে তিনি পরীক্ষা করতে চাইলেন, দেখি তো কতটা ভক্তি আছে। করলেন কি, একটি পদ্ম লুকিয়ে রাখলেন। পদ্ম পলাশ লোচন রাম তা বুঝতে না পেরে নিজের একটি চোখ ধনুর্বাণ দিয়ে উৎপাটন করে দেবীর পাদপদ্মে অঞ্জলি দিতে উদ্যত হলে দেবী সহাস্যে রামের হস্ত ধারণ করে তা নিবৃত্তি করলেন। এইভাবে দেবী সাক্ষাৎ দর্শন ও কৃপা পেয়ে রামচন্দ্র অশেষ বলে বলীয়ান হয়ে ক্রমে রাবণকে বিনাশ করলেন। এই কাহিনী আমরা পাই কৃত্তিবাসের রামায়ণে। মূল বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণে অকাল বোধনের কাহিনীটি কিন্তু নেই। সেখানে রামচন্দ্রের সূর্য উপাসনার কথা লেখা আছে বটে। শোনা যায় কবি কৃত্তিবাস
বিভিন্ন পুরাণ, বিশেষত কালিকা পুরাণ অনুসরণ করে এই কাহিনী রামায়ণের মধ্যে লিখে গেছেন। তবে দেবীর অকাল বোধন কাহিনী নিশ্চয়ই শরৎকালেই প্রযোজ্য। দেবীর বাসন্তী পুজোর সময় তো বোধনের কোনো প্রয়োজন হয় না, কারণ এই সময়টা উত্তরায়ণ থাকে, ফলে দেবদেবীরা তো জেগে থাকেন। এই বসন্তকালী মহারাজা সুরথ সমাধি বৈশ্য নদী তীরে প্রথম দুর্গাপুজো করেছিলেন মেধস মুনির আদেশ মতো। আর ব্রহ্মার নির্দেশে স্বয়ং রামচন্দ্র শরৎকালে দুর্গাপুজো করেছিলেন, যা আমরা মেনে চলি। বঙ্গদেশে এই মতেই শরৎকালে মহাদেবীর পূজা অনুষ্ঠিত হয়। দেখুন, আপনাকে আগেই বলেছি, বোধন শব্দের অর্থ হল জাগরণ। দেবীর আরাধনার আগে, অর্থাৎ সপ্তমী পুজোর আগের দিন সন্ধেবেলায় বিল্ল বৃক্ষ মূলে দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গা পূজার আরম্ভ হয়, আমরা সবাই জানি। এখন একটা প্রশ্ন অনেকে করতে পারেন যে বিল্ল বৃক্ষ মূলে কেন দেবীর বোধন সম্পন্ন হলো। এটা সকলেই দেখেছেন যে ষষ্ঠীর দিন প্রতিমার সম্মুখে দেবীর বোধন না হয়ে বিল্ল বৃক্ষ মূলে অনুষ্ঠিত হয়। এর কারণ দুটি হতে পারে, যার একটি হলো জগৎপিতা ব্রহ্মা মর্তে এসে বিল্ল বৃক্ষের মনোহর পত্রের মধ্যেই তপ্ত কাঞ্চনবর্ণা দেবীকে প্রথম নিদ্রিত অবস্থায় দেখেছিলেন। আর দ্বিতীয়টা হলো এই বিল্ল বৃক্ষ শিব ও দুর্গার উভয়েরই খুব প্রিয় বৃক্ষ। আবার তো অনেকে বলেন যে বিল্ল বৃক্ষ হল সর্বশক্তির আধার সূর্যের প্রতীক স্বরূপ। এইসব কারণে মহাশক্তি সূর্যের নিচেই দেবীর বোধন হওয়া উপযুক্ত। তবে বিল্লবৃক্ষ তো শিব, শিবানী, লক্ষ্মীর প্রিয়। এই বিল্লবৃক্ষকে শ্রীবৃক্ষ, বিল্ল ফলকে শ্রীফল বলেও চিহ্নিত করা হয়। শ্রী এই শব্দটির অর্থ হল লক্ষ্মী। এই লক্ষ্মীর সঙ্গে বিল্লবৃক্ষের সম্বন্ধ অত্যন্ত ঘনিষ্ঠ। বিল্লপত্র তোলার সময় যে মন্ত্রটি বলা হয়, তাতে বলা হচ্ছে, হে বিল্লবৃক্ষ, তুমি মহাদেবের সদা প্রিয়, শিব দর্শনের জ্যোতি এবং লক্ষ্মীর পবিত্র স্তনমণ্ডলী স্বরূপ। হে বৃক্ষ, তুমি প্রসন্ন হও। আর বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র হল, শিবরূপী বিল্লবৃক্ষকে সদাই নমস্কার করি। হে শিবের আনন্দপ্রদ বিল্লবৃক্ষ, আমার অঙ্গসমূহ তুমি সফল করো। অনেকে বলেন প্রাচীনকালের অশ্বমেধ যজ্ঞই কালক্রমে এই দুর্গা পূজার রূপ নিয়েছে। কারণ অশ্বমেধ যজ্ঞ যেটা হতো আগে, তাতে অনেক বেলপাতা এবং বেল কাঠের প্রয়োজন হতো। অশ্বমেধ যজ্ঞের সামনে বিল্লপত্র, পলাশ গাছ প্রভৃতি দিয়ে একটা স্তম্ভ নির্মাণ করা হতো, যেটা নাকি কালক্রমে দেবীর বোধনের সময় বিল্ল বৃক্ষের রূপ নিয়েছে। সবশেষে বলবো, দেবীর বোধন কেন করা হয়? দেবী কি সত্যি ঘুমিয়ে আছেন যে তাকে জাগাতে হবে? দেবী চৈতন্যময়ী, তিনি সদা জাগ্রতা, তার তো ঘুম নেই। পুরাণের এই সব কাহিনীর অন্তরালে রয়েছে এক গভীরতম সত্য ঘটনা। দেবী আমাদের দেহরূপ বৃক্ষের মূলাধারে কুল কুণ্ডলিনী শক্তিরূপে নিদ্রিতা রয়েছেন। এই মহাশক্তি সব জীব হৃদয়ে বর্তমান, কিন্তু তার শুভ চিন্তা ভাবনা ও তপস্যার দ্বারা না জাগালে তিনি তো জাগ্রত হবেন না। তিনি ঘুমিয়ে আছেন বলেই তো আমাদের দশেন্দ্রিয়, রাবণের যেমন 10টা মাথা, আমাদের সারা মনটাকে অধিকার করে নিয়েছে। ফলে আমাদের সমস্ত চিন্তাভাবনা মাতৃমুখী না হয়ে জগৎমুখী হয়ে গেছে। আর জগতের সুখ দুঃখ, মায়া মোহতে দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা মোহের আবর্তে পতিত হচ্ছি। তাই আমাদের দেহস্থিত কুল কুণ্ডলিনী রূপী দেবীকে তার পূজাপাঠ, স্তব, স্তুতি, প্রার্থনার মধ্যে দিয়ে জাগ্রত করলেই তিনি প্রবুদ্ধ হবেন এবং আমাদের সংসারের মায়াপাশ কেটে দিয়ে তাঁর চরণে স্থান দেবেন। তার এই ভাবনাই হল
দেবীর অকাল বোধন রহস্যের যথার্থ তাৎপর্য ও সমার্থ। দেবী আমাদের প্রত্যেকের অন্তরে তীব্রভাবে জেগে উঠুন, আর জেগে উঠে আমাদের দুঃখ শোক বিপদকে নাশ করুন, এই প্রার্থনা করি। দেবী দুর্গার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। শোক দুঃখ থেকে দেবী আপনাকে উদ্ধার করুন, বিপদ নাশ করুন আপনার। কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে।